আসসালামু আলাইকুম স্মার্ট পিপল গুলা কেমন আছো? অফকোর্স তোমরা অনেক বেশি ভালো আছো এন্ড আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে তোমরা দেখে ভাবতেছো যে সবাই হয়তো ঘুরতে যায়, সেরকম না। আজকে তোমাদের সাথে ডিফারেন্ট কিছু শেয়ার করব, আর সেই ডিফারেন্টটা হচ্ছে আমরা ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম অ্যান্ড হচ্ছে হেরিটেজ সব তিনটা জায়গা একসাথে ঘুরেছিলাম, আর সেই তিনটা জায়গা একই জায়গায়, সেই জন্য তিনটা জায়গা একবারে ঘুরেছি। আর সেটার জন্য আমরা আমাদের হাতে বেলগুলা পরে নিচ্ছিলাম। ফার্স্টে আমরা ওয়াটার কিংডমের বেলটা পরে নিই অ্যান্ড হচ্ছে আমরা অন্যান্য বেলগুলো পরে নিব। প্রথমে আমরা হেরিটেজ দিয়ে ঢুকতে যাই। এখান থেকে আমরা হচ্ছে যে দর্শনার্থ ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে, যেরকম আহসান মঞ্জিল, মমতাজের তাজমহল, এগুলো আমরা দেখবো। আর সেখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে অনেকগুলো কুপন ধরিয়ে দেয়, আর হাতের মধ্যে আরেকটা ফ্যান্টাসি কিংডমের স্টিকার লাগিয়ে দেয়। সো হেরিটেজ দিয়ে আমরা এন্ট্রি নিই। এখান দিয়ে সবাই মূলত এন্ট্রি করে, বা অন্য যারা শুধু ওয়াটার কিংডমে যায় তাদের জন্য আলাদা একটা, যেহেতু আমরা সবগুলা নিয়েছিলাম একটা কম্বো প্যাকেজ, আমাদের জন্য সবগুলা রাইড ছিল। সো আমরা এদিক দিয়েই ঢুকি। ঢোকার পরে সামনে অনেক বড় একটা স্পেস দেখতে পাই, এবং এখানে দেখে আমার কাছে মনে হচ্ছিল এটা একদম হুদা খামাকা না, তোমাদের জন্য পিছনে আরও সুন্দর জায়গা রয়ে গেছে। সো অফকোর্স তোমাদেরকে আজকে দেখাবো যে ফ্যান্টাসি কিংডমের একদম কুটিনাটি কী কী ছিল এবং কী কী দেখেছি, এবং কত সুন্দর সুন্দর মজার মজার রাইড আমরা চড়েছি। সো ঢুকার পরে তোমরা এরকম একটা দেখতে পাবা যে এটা দিয়ে পানি ঢুকতেছে, কিন্তু এটা দিয়ে ঢুকলো এটা দিয়ে বোঝা যায় যে একটা কাজ দিয়ে রেখেছে, সেটার উপর দিয়ে পানি পড়তেছে। সো যাই হোক, আমরা একদম হেরিটেজটা ঘুরে আসি। ঘুরে তারপর আমরা ফ্যান্টাসি কিংডমে ঢুকে যাই, যেহেতু আমাদের কাছে খুবই সময় কম, আর আমরা হচ্ছে দুপুরের দিকে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল বাম্পার কার চালানোর জন্য রেডি হয়ে যাই। আমরা তিনজন মিলে চলে যাই বাম্পার কারে, আর বাম্পার কার দৌড়াবো এবং এখানে রেস করব। এটাই সবচেয়ে মজা আমাদের কাছে মনে হয়েছিল, এই জন্য আমরা প্রথমে আমরা এটার কুপনটা ইউজ করে ফেলি। কারণ পরে যখন অনেক বেশি মানুষ হয়ে যায় তখন কিন্তু স্পেস পাওয়া যায় না, যদিও মজা হয়। আর আমরা যেহেতু বিকাল টাইমে গিয়েছিলাম সেহেতু আমাদের কাছে এত সময় নেই। তারপর হচ্ছে আমাদের অন্য সমস্ত রাইডগুলোর জন্য আমরা চলে যাই। এখানে উঠতে উঠতে আমরা ভাবছিলাম যে আমরা অন্য সমস্ত রাইডস আছে ওগুলোতে উঠে যাব। তারপর আমরা একটু দেখতে গিয়েছিলাম ওয়াটার কিংডমে, যে ওয়াটার কিংডমের অবস্থাটা কীরকম আর কীরকম চলতেছে। সো ওখানে যাই দেখলাম প্রচুর মানুষ নাচানাচি করতেছে, গাইতেছে। সো ওখানে দেখে আমাদের আর হুশ নেই, আমরা সেখানেও নেমে যাই। তারপরে আমরা একটু ওইখানে একটু মজা করি, একটু আনন্দ করি, কারণ ওইখানে ওটা দেখার পরে কারোরই আর ফিল থাকে না যে অন্য রাইডগুলোতে ওঠার। বাট যদিও আমরা কুপনগুলো নিয়েছিলাম জনপ্রতি 1500 টাকা করে, আমাদের কাছে সমস্তগুলো ফ্রি ছিল। তারপর আমরা এখানে কিছু রকম এনজয় করে একদম গোসল টোসল করে আমরা চলে যাই। এখানে আরও অনেক জায়গা ছিল ওয়াটার কিংডমে যেগুলোতে ঘোরা হয়। সো আমাকে একটা টিউবে উঠিয়ে আমার হাজব্যান্ড ঘুরেছিল, যেহেতু আমি সাঁতার জানি না, আর আমার ছোটো ভাই এত সুন্দর করে সাঁতার কাটতেছিল। অ্যান্ড আমরা ফাইনালি চলে আসি ওয়াটার কিংডমের সবচেয়ে মজার জায়গায়, যেখানে হচ্ছে সবাই অনেক বেশি মজা করে। আমরা এগুলোতে ওঠার জন্য চলে আসি। এখানে ওঠার জন্য হচ্ছে এই যে টিউবগুলা, এগুলোর জন্য ওয়েট করতে হয়, কারণ এগুলো খুবই অল্প, এগুলোর জন্য কোনো টাকা লাগে না, বাট হচ্ছে ওয়েট করতে হয়। 2-3 জন আসার পরে এটা নিয়ে উঠতে হয়। সো এটা একটা ট্রাপ, কারণ বারবার নিয়ে যায় উপরে উঠাটা অনেক ট্রাপ। এটা কিন্তু অনেক উঁচু আর অনেকগুলো সিঁড়িতে উঠতে হয়। যাই হোক, ফাইনালি আমরাও চলে আসি, আর আমি এটার ভিতর দিয়ে যাওয়ার সময় ক্যামেরাটা অন করে ভিডিও করতেছিলাম। আমি সামনে বসছি এবং আমার হাজব্যান্ড পিছনে বসছিল, আর আমরা অনেক চিল্লাচ্ছিলাম। যাই হোক, অনেক মজা হচ্ছিল। অ্যান্ড এখান থেকেও আমার ছোটো ভাই আবার ক্যামেরা নিয়ে ও সুন্দর করে ভিডিও করতেছিল। তো আমরা আসলে আমাদের অনেক ভয় পাইতেছিলাম যে আসলে আমার আসলে এতটা বেশি, কিন্তু আমার ছোটো ভাই কোনো রকম ভয় পায় নাই। ও তো ইচ্ছা মতো ভিডিও টিডিও করে টিচিল খায়, ও অনেক এনজয় করতেছিল। বাট আমি একটু ভয় পাচ্ছিলাম, বারবার আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমার একটু ভয় লাগতেছে। সো যাই হোক, ও চলে আসে যেহেতু আমি বলতেছিলাম যে আমার ভয় লাগতেছে। অ্যান্ড আমরা ফাইনালি চলে আসি আমাদের অন্য যে রাইডসগুলো রয়েছে ওগুলোকে। তো ওইখানে আমরা চেঞ্জ করে একদম চলে আসি, এবং এগুলোতে বসে অনেক মজা করি। এই রাইডসগুলোতে এত বেশি ভালো লাগছে যে এই রাইডগুলো অনেক বেশি এনজয়ফুল ছিল। আর এখানে কিন্তু একটা হয়েছে যে আমার ছোটো ভাইয়া পিছনের দিকে ঘুরে থাকাইছিল, যেহেতু আমরা ওর পিছনে ছিলাম। সো ওইখানে থাকাইতে যাইয়া ও কিন্তু বমি করে দিয়েছে। সো এই মিস্টেকটা আর কেউ করবেন না, কারণ কোনো রাইডে ওঠার পর পিছনে যদি আপনার পরিচিত কেউ থাকে বা অন্য কোনো মানুষ থাকে, ওই সময় পিছনের দিকে তাকাইলে হচ্ছে পিছনের বমি এরকম একটা হয়। সো আমার ছোটো ভাই কিন্তু বমি করে দিয়েছিল, কারণ ও পিছনের দিকে। ফাইনালি আমরা এই পুরো ফ্যান্টাসি কিংডমটা আর ওয়াটার কিংডমটা ঘোরার জন্য আমরা কিন্তু উঠে যাই।
ট্রেনে, এখানে একটা ট্রেন আছে যেটা সম্রাট শাহজাহানের মতোই ট্রেনটা বানিয়েছে, এটা অনেক সুন্দর। এই ট্রেনে উঠে আমরা একদম লাস্টের দিকে ঘুরে আসি, বাট এর আগে আমরা আরও অনেকগুলো রাইড করছি যেগুলোর ভিডিও দিলে অনেক বেশি বড় হয়ে যাবে এই ভিডিওটা, আমি শেষ করতে পারবো না। এতগুলো রাইডে উঠেছি, নৌকা থেকে শুরু করে সমস্ততে। সো এগুলো আমি অন্য একটা ভিডিওতে দিব এবং অন্য একটা ইয়াতে দিব আমরা কতটুকু মজা করেছি, এবং সমস্ত কুপনে অনেকগুলার যত রাইড ছিল আমরা সবগুলোতে উঠেছিলাম এবং কমপ্লিট করতে পেরেছিলাম এটাই। সো আমরা দুপুরের খাবার সহ আমরা কি খেয়েছিলাম সেটার জন্য আমি আলাদা আরেকটা ভিডিও দিব। সো যাই হোক, আমরা এই পুরোটা ঘুরে দেখাচ্ছিলাম। সো চলেন আপনাদেরকেও দেখাই। যেহেতু আমরা একদম বিকালবেলা গিয়েছিলাম, বিকাল বলতে আমরা 2টা-3টার দিকে গিয়েছিলাম, তারপরে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা এতগুলো রাইড ছিল আর এত সুইমিং পুলে এত বেশি মজা করতেছিলাম আমরা বাচ্চাদেরটা শুরু করে সমস্তগুলোতে। সো যাই হোক, এখন কিন্তু আমি টোটালি এটা ঘুরে দেখাচ্ছি। সো দেখতেই থাকেন, আর এর মধ্যে আমার পেজটাকে লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।